আসসালামু আলাইকুম। খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আসছি একটা গরুর খামারে, নাজমুল ভাইয়ের গরুর খামারে। দেখেন, তার হলো স্বল্প আকারের খামার শুরু করছে। এই যে এটা হলো নাজমুলের গরু খামার। এই যে এই পাশে হইলে তার গরু, এগুলা নতুন উদ্যোক্তা। প্রথম অবস্থায় 3টা গরু দিয়ে সে শুরু করছে। এইটা হলো তার গরুর খামার। মানে নিজে আগে অভিজ্ঞতা অর্জন করার জন্য অল্প থেকে শুরু করছে, মাত্র 3টা ষাঁড় গরু দিয়ে। দেখেন ষাঁড় গরুগুলা কত সুন্দর, ভদ্র আছে, শান্ত আছে, সবগুলাই কালো জাতের ষাঁড়। এই যে এখন আমি আসছি হলো নাজমুল ভাইয়ের কাছে, তার খামারে। স্বল্প আকারে শুরু করছে, আস্তে আস্তে সে বাড়াবে, খামারও পাকা করছে। এটা হলো নাজমুল ভাই। নাজমুল ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার খামারে এত অল্প গরু কেন? আসলে বিষয়টা হলো কি যে প্রত্যেকটা জিনিসই করার আগে অভিজ্ঞতা দরকার, হ্যাঁ, ঠিক। জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই স্বল্প আকারে শুরু করছি, যাতে আমি বুঝতে পারি যে একটা গরুকে পালতে গেলে কি 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 প্রয়োজন, দরকার, হ্যাঁ, কখন কি কখন লাগবে। কোনটা লাগবে, কখন কিভাবে করতে হবে, কিভাবে কখন খাওয়ানো সেট। এই জন্য আমি অল্প দিয়ে শুরু করছি আর কি। প্রথম অল্প থেকে শুরু করছেন। হ্যাঁ, অল্প আপনি থেকে। আসলে ভালো কাজ করছেন নাজমুল ভাই। তার ক্যাপাসিটি আছে গরু অনেক লালন পালন করার, কিন্তু সে নিজেকে অভিজ্ঞতা অর্জন করার জন্য প্রথমে সে 3টে দিয়ে শুরু করছে। এটা অবশ্যই আমি জিনিসটা আমার কাছে ভালো লাগলো। কারণ হলো, কেউ যদি প্রথমেই যদি আপনার একবারে 20-25টা গরু দিয়ে শুরু করেন, সাপোজ আপনার অভিজ্ঞতা অর্জন নাই, গরু সম্পর্কে লালন পালন করার কোনো ধারণা নাই, এক্ষেত্রে যদি আপনি একটা গরু অসুস্থ হয় বা মারা গেল, আস্তে আস্তে আপনি লসের দিকে যাবেন, আপনার মনটা ভেঙে যাবো, পরবর্তীতে খামার করার আর ইচ্ছে জাগবে না। এই জন্য নাজমুল ভাই অবশ্যই আর সামর্থ্য আছে গরু বেশি করার, কিন্তু সে 3টাতে শুরু করছে, যাতে আমি আগে নিজে অভিজ্ঞতা অর্জন করব। সেই জিনিসটাই নাজমুল ভাইয়ের কাছ থেকে আজকে শুনলাম। আসলে সে 3টাতে শুরু করছে, এখন তার গরুগুলা অবশ্যই অনেক আগের থেকে অনেকটা বেটার, খুব সুন্দর দেখা যাইতেছে। দেখেন গরুগুলা কত সুন্দর লাগতেছে। আপনি কিনছিলেন কত দিয়ে? আমি কিনছিলাম হলো এই দুইটা তিনটা কিনছিলাম 1,90,000 টাকা দিয়ে। 3টে 1,90,000 টাকায়? একটাই তো 1 লাখ। এত সস্তা গরু কিনছিলেন? হ্যাঁ, এখন তখন তো আপনার এইটাই তো 1,15,000 টাকা, এটাও মনে হয় 1 লাখ পার হয়ে যাবে। 1,20,000, বা এটাও তো ওইরকমই হবে, 20,000। হ্যাঁ, তাও তো পুরো আকারে খাওয়া শুরু করি নাই। হ্যাঁ, এখন তার মানে আপনি এখনো মানে কোনো কিছু খাওয়ানি নাই? না, আমি শুরু করবো আর কি খাওয়ানো। ও আচ্ছা আচ্ছা। বিক্রি করবেন আর রাখবেন কতদিন? আর আমার আশা আছে যে আর 1.5 মাস, মানে এখন থেকে পুরো খাওয়ানো শুরু করব। হুম। 1.5 মাস খাইবে শক্তভাবে, তারপরে যা হয় আল্লাহ যেরকম দেয় ওই ও অবস্থা। আচ্ছা আচ্ছা। এই কয়দিন হলো গরু, মানে এগুলোর বয়স কয়দিন, মানে আপনার এগুলো খামার যে আনা? কোরবানির পরপরই, মানে কোরবানি পর পর, হ্যাঁ, তার মানে প্রায় 3 থেকে 4 মাস। প্রায় হয়ে গেছে এরকম। 3-4 মাসে গরু এত সুন্দর বানাইছেন, তারপরে তো কিছু আপনার খাওয়ানি নেই গরু? তারপরে পুরো তুমি খাওয়ানো শুরু করি নাই এখনো। ও আচ্ছা আচ্ছা, তাহলে পুরো দমে খাওয়া শুরু করে দেন। আর হলো আমাদের দর্শকদেরকে কিছু একটু বলেন, আসলে পরামর্শ দেন। বিষয়টা হলো কি যে আমি যেটা পরামর্শ দিব, যারা নতুন উদ্যোক্তা হতে চায়, তাদেরকে প্রথমে আমার মনে হয় যে অল্প থেকে শুরু করা উচিত। জি আগে জি জি। গরু সম্পর্কে ধারণা নেওয়া উচিত। মানে হঠাৎ করে আমি যদি বেশি শুরু করে দেয়, আমার ধারণা না থাকলে আমি অনেক দিক থেকে পিছিয়ে পড়বো। ঠিক। দেখা যাবে হতাশ হয়ে যাবো, যে কিভাবে কি করবো, মেনটেন না করতে পারলে সবকিছু শেষ। এই জন্য আমার পরামর্শ থাকবে এই যে যে অল্প থেকে শুরু করব, ধীরে ধীরে আগে অভিজ্ঞতা হোক যে একটা গরুর কখন কি প্রয়োজন, কিভাবে পালতে হবে। যখন তার অভিজ্ঞতা হয়ে যাবে তখন শুরু করলে আমার মনে হয় যে গরু থেকে ইনশাল্লাহ লস নাই, আল্লাহ যদি বালা মুসিবত না দেয় লস নাই। এই জন্য আগে অভিজ্ঞতা অর্জন করতে ও হবে। খামারে তো লস নাই? না, ইনশাল্লাহ লস হ্যাঁ, নাই। খামারে আসলে লস নাই, লস নাই, কিন্তু লস হলো মানে বালা লস। মসজিদ দিয়ে যদি হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্সিডেন্ট হয়, এটা আলাদা আর জিনিস, যদি ওটা বলা যাবে বোঝাতে, না। যদি অভিজ্ঞতায় কম থাকে হ্যাঁ, তাইলে লস তাহলে আছে। লস আছে। হ্যাঁ, তাছাড়া ঠিক আছে, অভিজ্ঞতা ধন্যবাদ। করলে লস খামারি নেই। ভাইরা, আপনারা যদি গরু লালন পালন করতে চান, অবশ্যই তাহলে প্রথমে অল্প থেকে শুরু করবেন। আর অথবা যদি বেশি অভিজ্ঞতা অর্জন করতে চান, যুব উন্নয়ন অফিসটা আছে, সেখান থেকে ট্রেনিং করে আসতে পারেন। এবং উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হসপিটাল থেকে স্যারদের সাথে পরামর্শ শুরু করে নিয়ে আপনি গরু পালা শুরু করবেন, এবং মাঝে মাঝে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ মূল্যবান ভিডিওটি দেখার জন্য।